আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট আর ইফেক্ট নিয়ে আমরা কাজ করব। তো ইমেজ অ্যাডজাস্টমেন্টটা জানা থাকলে পরবর্তীতে লেয়ার অ্যাডজাস্টমেন্ট আমাদের জন্য সুবিধা হবে। তা না হলে আমরা আজকে মাস্কিং শিখতাম, পরে আমরা আগামী ক্লাসে হচ্ছে মাস্কিং করব। আর ইফেক্ট নিয়ে কিছু ইফেক্ট নিয়ে কথা বলবো। ফটোশপে চলে যাই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট মানে বুঝতে পারছি অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায়। অ্যাডজাস্টমেন্ট এরকম কিছু আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা একটা করে দেখব। একটা ডকুমেন্ট নিয়ে নিই। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 24। ওকে, এখানে এখানে আসার পরে একদম মেনু বারে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে। ইমেজ ইমেজ থেকে মাঝে মাঝে আপনার এমন হতে পারে, আপনি যখন ডকুমেন্ট নিচ্ছেন, খেয়াল রাখবেন, আপনি যখন ডকুমেন্ট নিচ্ছেন ভুলবশত এই আরজিবি এর কালার মোড, যে আরজিবি এর জায়গায় বিট ম্যাপ অথবা গ্রে স্কেল অথবা সিএমওয়াইকে ভুলবশত হয়ে যেতে পারে। এটা আমরা কি বলেছি, আরজিবিতে রাখার জন্য। ফটোশপে কাজ করলে আমরা আরজিবি মোডে রাখবো। যে যদি ভুল করে সাপোজ গ্রে স্কেল দিয়ে ফেললেন, তো গ্রে স্কেলটা দিলে হবে কি, সব কিছু সাদা কালো। আপনি যতই কালার চেঞ্জ করেন না কেন, এখান থেকে যেমন ব্ল্যাক কালারটাকে রেড কালার করে দিলেন, দেখবেন যে ব্ল্যাকেরই একটা কালার চলে আসছে, বা কোনো কালার আর কি কাজ করবে না। তখন আমরা কোথায় যাই, ইমেজ, ইমেজ থেকে মুড, সেখান থেকে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখেন, আমি যদি গ্রে স্কেলটা অ্যাক্টিভ করে দেই, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো আপনি তখন কি করবেন, ইমেজ মুড এখান থেকে এসে আরজিবিতে কনভার্ট করে দিবেন। ওকে, মুডের পরে একটা অপশন আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট একটু পরে আসি। অটো টিউন, দ্যাট মিনস যে একটা ছবি আপনি নিয়ে আসছেন, ওই ইমেজটাতে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন না, জাস্ট অটো টিউনে ক্লিক করে দিলেন, অটোমেটিক্যালি যতটুকু কালার ভ্যারিয়েশন করার বা কালার রিটাচ করার দরকার, এই অটো টিউনটা কি করবে, করে দিবে। অটো কন্ট্রাস্ট, আমরা আমাদের মোবাইলের ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই কমাই না, তো ব্রাইটনেসটা কি আলো বেশি বাড়ায়, একদম আলো নিয়ে কাজ করে, মানে হোয়াইট পার্টটা নিয়ে কাজ করে। আর কন্ট্রাস্ট হচ্ছে ব্ল্যাক পার্টটা নিয়ে কাজ করে, যে একটু সফট করে নিয়ে আসে। আপনি এখান থেকে অটো কন্ট্রাস্ট দিলে কন্ট্রাস্টটাকে অটো করে নেবে। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ছবি নিয়ে আসি, তাহলে আরও ভালো কাজ করবে। ওকে, এই লিখতেছি লেডি। আচ্ছা, একটা মিনিট।
ম্যাডাম শারিকার একটা ইমেজে কাজ করে না ম্যাম? হুম, বুঝি নাই কি বলছেন। শারিকার একটা ইমেজে কাজ করে না এত আমাদের দেশ। ও, শারিকা। শারিকার একটা ইমেজে কাজ করেন, শারিকা, সেটা বলছিলাম। শারিকাকে নিয়ে কাজ করব। আচ্ছা, আর শারিকা কি আপনার ফেভারিট নায়িকা? আহ, জি ম্যাম, শারিকা সাবরিন, প্রিভিয়াস, এখন এটা না। বুঝতে পেরেছি। ওই যে এয়ারটেলের অ্যাড করতো যে এয়ারটেল রবির। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হুম, গলা একটু ফ্যাকাশে টাইপের। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কেন চিনব না? এটাও নিতে পারেন ম্যাম, এটাও নিতে পারেন। ওকে নেই। ইমেজটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করি। ওকে, আমরা একটা ছবি নিয়ে আসলাম। অবশ্যই রেস্টেরাইজ করতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। আমি কয়েকটা কপি করে রাখি, কারণ আমার পরবর্তীতে প্রয়োজন হবে। অনেকগুলো কপি করে রাখলাম। তো কি দেখাচ্ছিলাম, ইমেজ, ইমেজ থেকে অটো টিউন। যখন আপনি অটো টিউনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি টিউনটা অন করে দিবে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস, সরি রিসেন্ট, আর এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইমেজ। দুইটার মধ্যে পার্থক্য কি? একটু এটা লাইট করে দিয়েছে, তাই না? এটা একটু পার্থক্য দেখে ধরতে পেরেছেন? এরপরে দেখেন, আপনি যখন অটো আপনি যখন ইমেজ থেকে অটো টিউনটা করছেন, একটু লাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে অটো টিউন করার পরে। আবার ইমেজ থেকে যখন আপনি অটো কন্ট্রাস্ট করে দিবেন, একটু লাইটটা মানে ব্ল্যাক পার্টটা আর একটু কাজ করবে। এটা ছিল আগে, এটা হচ্ছে পরের। হালকা একটু কি করছে, টাচ আপ করছে। প্রিভিয়াসে চলে যাই, আমি কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিফট জেড দিয়ে হচ্ছে প্রিভিয়াস আর রিডু আন্ডু করছি বারবার। অটো কালার, অটো কালারটা ক্লিক করলে যা যা কালার থাকবে অটোমেটিক্যালি সে কালারটা চেঞ্জ করে দিবে। দেখেন, এটা হচ্ছে পরবর্তী ইমেজ, আর এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইমেজ। বুঝতে পেরেছেন? তো এখন আমরা এগুলো দরকার নেই, এগুলা ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ আমরা যেদিন ওয়েব টেমপ্লেট ডিজাইন করবো সেদিন বুঝতে পারবো। আর ইমেজ রোটেশন তো বুঝি যে রোটেশন করবে, কনভার্ট করবে। তো এখানে মুডের পরে অ্যাডজাস্টমেন্ট একটা অপশন ছিল। অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্টে আসলে অনেকগুলো অপশন পাবেন। ফার্স্ট যে অপশনটা আছে কি, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এই যে এখানে আপনি অটো টিউন, অটো কন্ট্রাস্ট, অটো কালার করছিলেন, এগুলো এখন আপনি ম্যানুয়ালি চেঞ্জ করবেন। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা যখন আপনি অ্যাক্টিভ করবেন, একটা পপ আপ প্যানেল আসবে যে আপনি ব্রাইটনেস বাড়াতে চান কিনা। ছবির উপরে আসলে আপনি কালার চুজ করতে পারবেন যে কোন কালারটা করতে চাচ্ছেন। তো ব্রাইটনেস আপনি যত বাড়াবেন তত কি হচ্ছে দেখেন, লাইট হচ্ছে, আর যত কমাবেন তত ডার্ক হবে। আর আরেকটা কথা, কন্ট্রাস্ট, ব্রাইটনেস হচ্ছে হোয়াইট পার্ট নিয়ে কাজ করবে, হয় একদম সাদা নয় একদম কালো। আর কন্ট্রাস্ট হচ্ছে ব্ল্যাক পার্ট নিয়ে কাজ করবে, ব্ল্যাক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করবে, শুধুমাত্র ব্ল্যাক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে। তো আপনি যখন একটা ছবিকে এডিট করবেন, অবশ্যই এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। ওই যে গতকালকে দেখালাম না যে আপনি ব্লেন্ডিং করছেন,
আপনাকে মেনটেন করতে হবে ডিস্টেন্স কতটুকু দিবেন, স্প্রেড কতটুকু হবে, সাইজটা কতটুকু হবে, যে আপনি শ্যাডো দিতে চাচ্ছেন এটা সামঞ্জস্য করে আপনাকে আর্ট করতে হবে। সেম এজ যে আপনি ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন, তো কতটুকু ব্রাইটনেস বাড়াবেন এটা যেমন আপনাকে দেখতে হবে, ব্রাইটনেসের সাথে সাথে কন্ট্রাস্টও আপনাকে দেখতে হবে। তো এই ছবিটাতে আমি কি চাই, ব্রাইটনেসটাকে আমি হালকা বাড়িয়ে দেব, এইটাতে এসে স্ক্রলটাকে উপরের দিকে ঘুরাই, বেশি না, জাস্ট 45 করে দিলাম। আর এখান থেকে যে পিছনের যে ব্ল্যাক কালারটা আছে মানে কন্ট্রাস্টটা আমি আরেকটু হালকা বাড়িয়ে দেব, পিছনের পার্টটা একটু হালকা ডার্ক হবে, 20-তে রাখলাম। ওকে, তো এবার আমি এটাকে একটু সরায় দেই, এটা কম করে দিই। এটাকে একটু ডানে সরাই আর আমার প্রিভিয়াস ইমেজটাকে বামে সরাই। তো দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ইমেজ ছিল আর এটা হচ্ছে পরবর্তী ইমেজ, দুইটার মধ্যে পার্থক্য কি আসছে, এই ছবিটা একটু ডাল লাগছে, বাট এই পরের ছবিটাতে লাইটিং পার্টগুলা, যে স্কিন বলেন বা টেক্সচার বলেন, যে শাড়ির যে টেক্সচার লাইটিং করেছে এবং কন্ট্রাস্ট করে যে পিছনের যে পার্টটা ছিল এইটাকেও সে ঠিকঠাক করেছে। সো এটা গেল কি আপনার কন্ট্রাস্টের, ব্রাইটনেস আর কন্ট্রাস্টের। এখন আমরা চলে যাব লেভেলে। লেভেলটা কি কাজ করবে, লেভেলটা হচ্ছে ও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুটো নিয়ে কাজ করবে। প্রিসেট আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন বা আরও অনেকগুলা দেওয়া আছে, যে ডার্কার হবে নাকি কন্ট্রাস্ট 1 নম্বর কন্ট্রাস্ট দিবে, মানে কিছু ডিফল্ট দেওয়া আছে, কোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন। আমরা এখানে ডিফল্ট করে দিই, কারণ আমি নিজে এটাকে কি করতে চাই, কন্ট্রোল করতে চাই। চ্যানেল আসেন, RGB মানে কি, RGBর মিনিং কি, রেড গ্রিন ব্রাউন না ব্লু ম্যাম। ব্লু, রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লু এর বিপরীত কালার কি, লাল, সবুজ, পিএম CMY। ঠিক আছে, আমার কে CMY কে 4টা কালার আছে কে ওখানে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। তো ব্ল্যাকটা সব কালারের মধ্যেই থাকে, আমরা কি ব্ল্যাকটাকে বাদ দিয়ে CMY মানে সায়ান, মেজেন্টা, ইয়েলো এটা করব। তো বিপরীত হচ্ছে, রেডের বিপরীত হয় আপনার সায়ান, গ্রিনের বিপরীত মেজেন্টা, ব্লু এর বিপরীত ইয়েলো হবে। এই যে পরের স্টেপে গেলেই দেখতে পারবো। তো চ্যানেলে আসার পর এখানে RGB মানে 3টা কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন, প্লাস তার বিপরীত যে কালারগুলো থাকবে সেইগুলো নিয়ে, মানে টোটাল ইমেজের কালার নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো কালার নিয়ে, যে আমি শুধু রেড পার্টের মানে রেড আর সায়ান এই পার্ট যে আছে এই পার্ট নিয়ে কাজ করব, অথবা গ্রিন আর হচ্ছে কি মেজেন্টা পার্ট নিয়ে কাজ করব, তাহলে আপনি তাদেরকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা একটা করে দেখি। RGBতে আসার পর এখানে আসেন, একটা বক্সের মতো চ্যানেল আছে, এই বক্সের চ্যানেলটাই যে আউটপুট লেভেল, এইদিকে যত এদিকে আসবেন তত হোয়াইট হবে, যত বামে যাবেন তত ব্ল্যাক হবে। আপনি চাইলে এখান থেকে মুভ করতে পারেন। ও হচ্ছে নিউট্রাল, এই যে ছোট্ট একটা পয়েন্ট দেখা যায় সে হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট। যত আপনি বামে যাবেন তত হোয়াইট হচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে,
যত আপনি ডানে আসবেন ব্ল্যাক পার্টটাকে নিয়ে তত কালো হয়ে যাবে। সো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এসএমএস এই সাদাটাকে যখন আপনি বা কালোর দিকে নিয়ে যাবেন একদম কালো হয়ে যাবে, ব্ল্যাকটাকে যখন হোয়াইটের দিকে নিয়ে আসবেন তখন ছবিটা অনেক সাদা হয়ে যাবে। তো এখান থেকে আবার স্যাম্পল আছে যে আপনি ইমেজের থেকে কোনো স্যাম্পল নিতে চান কিনা, যে এই ফার্স্টেরটা দিয়ে ব্ল্যাক পয়েন্ট স্যাম্পল নিতে পারবেন, পরেরটা দিয়ে আপনি সাদাও না আবার কালো না, এই যে নিউট্রাল, যে নিউট্রালের স্যাম্পল নিতে পারবেন, আর এর পরেরটা দিয়ে হোয়াইট কালারের স্যাম্পল নিতে পারবেন। দেখেন আপনি যদি ব্ল্যাক কালারের স্যাম্পল নেন তাহলে এই যে ব্ল্যাক কালারের অপশনটা চলে আসবে, অথবা যদি গ্রে কালারের স্যাম্পল নেন, গ্রে কোথায় আছে, এই যে গ্রে কালারের গ্রাফ চলে আসবে। আর হোয়াইট কালার নিলে, সাপোজ এই কালারটা নিলে, তখন হোয়াইট কালারের গ্রাফ চলে আসবে। আমি এগুলা কিছুই করতে চাচ্ছি না। আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেব, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে চলে আসি। আমি আমার নিজের মতো করে বাড়াবো। ধরেন আমি শুধু রেড নিয়ে কাজ করব, মানে রেড পার্টে যেটা আছে। এখন যদি আপনি বাড়ান কমান, এই যে দেখেন রেডের বিপরীত কি ছিল, সায়ান। এই যে দেখেন একটা সময় সায়ানের অপশনে চলে আসতেছে, রেডের পার্ট চলে আসতেছে। কিছুক্ষণ আগে কি দেখিয়েছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, এখন শুধু রেড সিলেক্ট করে রেখেছি, রেড হচ্ছে এইদিকে আর সায়ান হচ্ছে এইদিকে। আবার যদি আপনি গ্রিনটাকে সিলেক্ট করে রাখেন, গ্রিন হচ্ছে, ম্যাজেন্টা হচ্ছে, গ্রিন আর ম্যাজেন্টা কালার ছিল না। এই যে অনেক সময় দেখা যায় না যে শাড়ি একদম সেম, মানে মডেল একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, একই কালার, সব কিছু এক, শুধু শাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বাকি সব ঠিক থাকছে। কিভাবে? এই যেভাবেই তারা কালার চেঞ্জ করে দিয়ে পরে মাস্কিং করে দেয়, লেয়ার মাস্কিং করে বাকি সব ঠিক থাকে, জাস্ট মেয়েটাকে নিয়ে আসে। আচ্ছা, আর আপনি যদি ব্লুটাকে সিলেক্ট করে রাখেন তাহলে বামে গেলে ব্লু হবে আর ডানে গেলে কি হবে, ইয়েলো আসবে, বিপরীতগুলো হবে। আমরা 8GB রেখে কাজ করি। সাপোজ আমি ওর একটু হালকা ব্রাইটনেস বাড়াতে চাই, সেম অ্যাজ হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলেন। আর এখান থেকে আমি আউটপুট থেকে এটাকে একটু বাড়াই, এটাকে একটু বাড়াই। আশি করলাম আর এটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে 5 রাখি, 5। হালকা জাস্ট একটু বাড়িয়ে দেন। তো এতটুকুই আমি রাখতে চাচ্ছি, ওকেতে প্রেস করি। তো এটা হচ্ছে আপনার পরের ছবি আর এটা হচ্ছে আগের ছবি, জাস্ট লাইটিং পার্টটা হয়ে গেল। তো এর আগে যেটা ছিল এটা হচ্ছে একদম প্রিভিয়াস ইমেজ, এটা হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্টের, এটা হচ্ছে লেভেল ইউজ করে। প্রত্যেকটারই আলাদা আলাদা গুণ আছে, জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোনটা দিয়ে আপনি কি কাজ করবেন। এই ফার্স্টেরটা ছিল কি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, এটা শুধু লেভেল দিয়ে কাজ করেছে। আর এটা হচ্ছে আমার ন্যাচারাল ইমেজ। ক্লিয়ার?
কন্ট্রাস্ট, এটা ছিল কি লেভেল, লেভেল, আর এটা তো ন্যাচারাল ইমেজ, অনেকগুলো। তো এগুলো আমরা অফ করে দেই। এখন আমরা আবার এই ছবিটাতে চলে আসি, পরের স্টেপটাতে যাব। পরের স্টেপটা কি, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে কার্ভস আসবে। কার্ভসটা কি করছে, এই সব কিছুই আসলে ওই একই কাহিনী, ঘুরে ফিরে একটাই হবে। কি কি, যে ম্যাম আবার একটু 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 3 সেকেন্ড ব্যাকে যান ম্যাম। 3 সেকেন্ড কিভাবে আনলেন, এই যে এই জিনিসটা, এই বারটা কিভাবে আনলেন? ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, আর ওকে ম্যাম। 3 নাম্বারটা সবকিছু একই কাজ করে, সেই আরজিবি কালার নিয়েই কাজ করবে, তার বিপরীত অপশন নিয়েই কাজ করবে। ম্যাম এটা একটা শর্টকাট আছে না ম্যাম, এই কার্ভেরটা? শর্টকাট আছে, শর্টকাটটা কত? মুখস্থ করে নেন, চলে যান ওখানে, ওখানে গিয়ে দেখেন, কোথায় ম্যাম? ইমেজে চলে গিয়ে দেখেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, পাশে শর্টকাট লেখা আছে, এই যে দেখেন পাশে শর্টকাট লেখা আছে, কন্ট্রোল এম। কন্ট্রোল এম। ওকে ওকে। এখানে আসার পর সে আপনাকে কিছু ডিরেকশন শো করবে, যেখানে কি কি আছে, 0 থেকে 25 টু 55, মানে হচ্ছে ব্ল্যাক থেকে হোয়াইট পর্যন্ত কালার আছে। পিগমেন্ট বা ইঙ্ক আপনি চাইলে এটা অন করে দিতে পারেন, বাট পিগমেন্ট ইঙ্কের দরকার নেই, লাইটেই রাখেন। গ্রিড সাইজে, এই যে গ্রিড, ভিতরের গ্রিড সাইজটা কি এইটা রাখবেন নাকি আরো বেশি করতে চাচ্ছেন, মানে কালার নিয়ে কাজ করতে চান? আর কি কি দেখাচ্ছে সে, চ্যানেল ওভারলেস, হিস্টোগ্রাম, বেসলাইন, ইন্টারসেকশন লাইনগুলো দেখাচ্ছে। তো মানে এই হিস্টোগ্রামের মধ্যে সব কিছুই আছে, এগুলো হচ্ছে এক একটা কালার। এই যে দেখেন আমি যখন মাউসটা নিয়ে মুভ করছি, এই যে ইনপুট আউটপুটের ঘরে একটা সংখ্যা শো করছে, কালারের সংখ্যা, প্রত্যেকটা কালারেরই একটা কোড নাম্বার আছে, সংখ্যা আছে। তো প্রিসেট ওই যে সেম আগের মতো ডিফল্ট, নাকি অন্য কোনো প্রিসেট নিয়ে আপনি কাজ করতে চান, যে প্রিসেটটা দিবেন সেই প্রিসেটে সে কাজ করবে বা করে ফেলবে, অটোমেটিক্যালি করা আছে। আর আপনি নিজে যদি কাজ করতে চান তাহলে ডিফল্ট থাকবে। সেম এজ আরজিবি মোড নিয়ে কাজ করবেন নাকি শুধু রেড, গ্রিন, ব্লু আর তার বিপরীত কালারগুলো নিয়ে কাজ করবেন। হিস্টোগ্রামে আসার পর সাপোজ আপনি এই যে দেখেন এগুলো হচ্ছে 0, মানে এই জায়গাটা হচ্ছে ব্ল্যাকের, আর যত উপরে যাবেন তত হচ্ছে হোয়াইট। এদিকে আসলে কি, এটা হচ্ছে হোয়াইট পার্টের, এই যে রেখাটা এটা হচ্ছে 0 থেকে হোয়াইট পর্যন্ত, মানে এর মধ্যে যত কালার আছে প্রত্যেকটা কালার অ্যাডজাস্টমেন্ট করতে করতে যাবে। তো আমি এখানে এসে ধরেন একটু বাড়াতে চাই বাম দিকে, মানে একটু লাইট করতে চাই, দেখেন ছবিতে একটু লাইটিং হচ্ছে, আরো বেশি বাড়ালে আরো বেশি লাইট হচ্ছে। এই যে একটা পয়েন্ট শো করছে, এই পয়েন্টটা যত নাম্বার পয়েন্টে থাকবে, নিচে কিন্তু কালারও শো করছে, আমি এই পয়েন্টটাতে ছেড়ে দিলাম, তাহলে এটার মান কত, এই যে 127/192। আপনি এই পয়েন্টটা নিয়ে না এখানে চাচ্ছেন না, আর একটু মুভ করাতে চাচ্ছেন নিচের দিকে, ব্ল্যাকের পার্টটাতে এনে রাখতে চাচ্ছেন, অথবা বামে নিয়ে যেতে চাচ্ছেন, এই যে ব্ল্যাকের দিকে, ব্ল্যাক হয়ে যাবে, আর এইদিকে থাকলে সব হোয়াইট, সাদা হবে। সো আপনি এটা মেনটেন করবেন। তো ধরে নিলাম যে এটা না, আমি হচ্ছে শুধু রেড কালার নিয়ে কাজ করতে চাই, তাহলে রেড পার্ট চলে আসবে। এখন আপনি কাজ করেন, মুভ করেন, ডানে আসলে উপরের দিকে গেলে রেড, নিচের দিকে আসলে সায়ান হবে। অথবা আপনি যদি গ্রিন পার্ট নিয়ে কাজ করেন, উপরের দিকে গেলে গ্রিন হবে, আর নিচের দিকে গেলে ইমেজটা কি হবে, মেজেন্টার মতো করে আসবে। প্রত্যেকটা জিনিস সেভাবে আমরা সেন্টার করতে পারবো। তো আমি আরজিবি মোডটাকে রেখে জাস্ট একটু লাইট করে দেই, এখান থেকে আমি এইদিকে লাইট রাখলাম, আবার এইখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসলাম, জাস্ট একটু হালকা ব্ল্যাকে রাখতে চাই, একটু ঘুরিয়ে দিলাম, রেড পয়েন্টটাকে আর একটু বাড়াই, ব্ল্যাকটা বেশি হয়ে গেছে, এটাকে আর একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। ওকে, আমি এমনটা রাখতে চাচ্ছি, ধরে নিলাম এটাই আমার
ডিজায়ার ইমেজ। এটা হচ্ছে আমি লেভেল করে কাজটা করলাম, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ইমেজ। ওকে, বিষয়গুলো খুবই ইজি সিলি, জাস্ট আপনাকে একটু মেনটেন করতে হবে। আর আমরা একটা একটা করে দেখছি। এটা কি ছিল? কার্ভ, কার্ভ ছিল। আমরা একটা একটা করে দেখছি। সো একটা ছবির মধ্যে যে শুধু আপনি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট নিয়ে কাজ করবেন তা কিন্তু না। এমনও হতে পারে যে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ালেন একটা পার্টে, ছবিটাকে কপি করে আবার আরেকটা পার্টে হয়তো বা কার্ভ করতে হবে, কার্ভ দিয়ে আপনি গ্রিন কালারটাকে হাইলাইট করলেন। অনেকগুলো ফাংশন নিয়ে আপনি কাজ করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট থেকে অনেকগুলো ফাংশন নিয়ে আপনি কি করবেন, কাজ করবেন। পরেরটা আসি, এক্সপোজার। যদিও অতটা বেশি কাজ লাগে না, তারপরে দেখে রাখি যদি প্রয়োজন পড়ে যায়। এক্সপোজারে যান, সেই সেম যে ডিফল্ট নাকি অন্য কোনো এক্সপোজার দেওয়া আছে কাস্টম ইউজ করতে চান সেটা আপনি ইউজ করতে পারেন। আমরা ডিফল্টে রেখে দেখি যে এক্সপোজার বাড়াবো। যদি আপনি ডানে আসেন লাইট হচ্ছে, বামে গেলে ব্ল্যাক হচ্ছে, একই কাহিনী। অফসেট, আপনি যে আমরা অফসেট পেপার দেখি না, জলছাপ, জলছাপের মতো, যে যত ডানের দিকে যাবেন হোয়াইট কালারের জলছাপ করবে, যত বামের দিকে যাবেন তত ব্ল্যাকের জলছাপ করবে। আর গামা কারেকশন, এটা হচ্ছে যে হাইলাইটেড জিনিসটাকে ঠিকঠাক রেখে সে ডান দিকে আসলে কি করবে, ব্ল্যাক পার্টটা বাড়িয়ে দিবে, আর বাম দিকে গেলে হোয়াইট পার্টটাকে বাড়িয়ে দেবে। বাস এতটুকুই। তো আমি এখানে এক্সপোজারটাকে একটু বাড়াবো। ওকে, আমি এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াবো জাস্ট লাইটিং করার জন্য, খুব বেশি না, +1 দেব, জাস্ট +1। অফসেটটাকে নিয়ে কাজ করতে চাই না, অফসেটটাকে আমি কমিয়ে দেব জাস্ট একটু ব্ল্যাক পার্টটাকে হাইলাইট করার জন্য। মানে এটাই যে বামে নিয়ে আসলে ব্ল্যাক হচ্ছে, যে সেইটাই আমি জাস্ট কাজ করছি, কারণ ডানে গেলে তো হোয়াইট কালার হয়ে যাবে। সো এটার অফসেটটাকে একটু কমিয়ে দেব, বেশি হয়ে গেছে। অনেকগুলো 0 পয়েন্টের পরে সে 1000 সংখ্যাটা নিয়ে কাজ করে। আবার 125 চলে আসছে। আমরা -2 3 4 5 পর্যন্ত দেব, -5 এ রাখলাম। আর গামা কারেকশনটা জাস্ট হালকা 990 পর্যন্ত রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আপনার দুইটা ছবির মধ্যে পার্থক্য কি হলো, সেম ইস্যুস। দেখেন আপনি যতগুলো ছবি করে যাচ্ছেন বা ইমেজের কাজ করছেন সব কিন্তু একই রকম, ইমেজটাকেই সে হাইলাইট করছে, বাট একই রকম হলেও এক একটার কাজ একরকম। যেমন আমি ব্রাইটনেস আর যেটা আছে এটা হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট নিয়ে কাজ করেছিল,
এটা কিসের কাজ করেছিল, লেভেল নিয়ে কাজ করেছিল, দুইটার মধ্যে একটু 19-20 আছে। তারপরে আরেকটা ছিল কি কার্ভস নিয়ে কাজ করেছিল, এই যে কন্ট্রাস্ট, এটা কার্ভস নিয়ে কাজ করেছিল। যে ব্রাইটনেসের চেয়ে আমার মনে হয় কার্ভসটা দিয়ে যখন আপনি কাজ করেছেন এই জিনিসটা একটু হাইলাইট হয়েছে, ভালো লাগছে। আবার এখন যে পার্টটাতে আছেন এই যে লেভেলের চেয়ে ব্রাইটনেসটা আবার ভালো ছিল। আর এখন যে পার্টে আছেন সেটা কি, এই যে এটা কন্ট্রাস্ট। এটাকে যদি দেখি, কার্ভসটা দেখি, কার্ভের চেয়ে আমার মনে হয় যে এখনকার পার্টটা আবার একটু লাগছে, ব্ল্যাক লাগছে। আবার যদি আমি লেভেলের চেয়ে দেখি, যে লেভেলেরটা আর এটার মধ্যে পার্থক্য, যে লেভেলের চেয়ে আবার এখনকারটা একটু হাইলাইট বেশি হয়েছে। আর ব্রাইটনেসের সাথে যদি আমি ম্যাচ করাই তাহলে মনে হবে যে ব্রাইটনেসটাই পারফেক্ট। মাথার উপর দিয়ে যাচ্ছে, সবাই চুপচাপ করে আছেন। ভাইব্রেন্সে আসি। ভাইব্রেন্সটা সেম, দুইটা নিয়ে কাজ করবে। একটা হচ্ছে আপনি যত ভাইব্রেন্সকে ডানে নিয়ে আসবেন তত হচ্ছে ইয়েলো টাইপের যেই টাচ সেটা আসবে, বামে নিয়ে আসলে সাদা কালো কাছাকাছি করে দিবে। আর এখান থেকে স্যাচুরেশন যত ডানে আসবেন তত কালারফুল করবে, যত বামে যাবেন একদম সাদা কালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যত ডানে নিয়ে আসবেন কালারটাকে সে আরো ফুটিয়ে তুলবে এবং গ্রিনের দিকে টার্ন করছে। স্যাচুরেশনটাকে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখন ভাইব্রেন্সকে কমান আর বাড়ান। যত ডানে যাচ্ছেন গ্রিন কালার হচ্ছে, যত বামে যাবেন তত এই যে দেখেন ন্যাচারাল ছবি আসছে। সো আমি এখানে স্যাচুরেশন, ম্যাডাম কোন কালারের উল্টা কোনটা এটা তো জানি না, সেক্ষেত্রে একটু আগেই না বললাম আপনি না মানে ঠিক আছে, এটা তো মানে আপনি বললেন, এটা জেনে রাখতে হবে আর কি। খাতায় লিখে রাখেন আর জিবি, পরপর লিখেন, উপরে লেখেন আর, নিচে লেখেন জি, তার নিচে লেখেন বি, এরপর তার ডান পাশে লেখেন উপরে সি, এরপরে এম, এরপরে ওয়াই। আর জিবিতে রেড গ্রিন ব্লু, সিএম ওয়াইতে সায়ান মেজেন্টা ইয়েলো। একটু পরে পাবেন একদম সরাসরি ওরা দেখিয়ে দিবে কোনটার বিপরীত কি। আমি যদি ভাইব্রেন্সটাকে একটু বাড়াই আর স্যাচুরেশনটাকে কমাই, অথবা আমি স্যাচুরেশন একদম কমিয়ে দিলাম, ভাইব্রেন্সটাকেও কমিয়ে দিলাম মাইনাস, তাহলে এটা দেখেন কি হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ হয়ে গেল। সো এটা আপনার ন্যাচারাল ইমেজ, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোর জগতে চলে গেছেন আপনি। ঠিক আছে, এটা ছিল এক্সপোজার, আর এটা আমরা ভাইব্রেন্স নিয়ে কাজ করেছি। পরেরটা কি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখানে যা যা দেখবেন সবই কিছুক্ষণ আগে যা যে চারটা পার্ট, এখানে কয়টা পার্ট আছে, 1 2 3 4 5টা পার্ট আছে। ফার্স্টের পার্টটা হচ্ছে ব্রাইটনেস, মানে উজ্জ্বল করা আর উজ্জ্বলতা কমানো, এই জিনিসগুলো নিয়ে কাজ করেছে। এখন যে পার্টে আছি এই পার্টটা আসলে কালারের এই ব্ল্যাক আর হোয়াইট এই পার্টটা নিয়ে বেশি কাজ করবে, তারা ব্ল্যাক হোয়াইটটাই বেশি করবে। হুই স্যাচুরেশনে আসেন, হুই স্যাচুরেশনে আসার পর এই জিনিসটা একটু মন দিয়ে দেখেন, কারণ আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার অনেক কাজ করব। এই যে একটু আগে যে বলেছিলেন না যে কার বিপরীত কালার কি, এই যে এখানে দেখেন রেডের বিপরীত সায়ান, ইয়েলোর বিপরীত ব্লু, গ্রিনের বিপরীত মেজেন্টা, মাস্টার, মানে এখানে সব কালার আছে, এই 6টা কালার থেকে যা যা কালার হয় সব কালার আছে। এরপরে কি আছে, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, মেজেন্টা। রেডের বিপরীত সায়ান, ইয়েলোর বিপরীত কি ব্লু,
বিপরীত মেজেন্টা, প্রত্যেকটা এভাবে দেওয়া আছে। আপনি একটা একটা নিয়ে কাজ করতে পারেন আপনারা। আমরা এখানে পার্ট দেখি। হুই, আপনি যখন যেই কালারের দিকে যাবেন সে তার বিপরীত কালারটা নিয়ে আসবে। এখন আমি কোথায় আছি? রেড কালারের উপরে, বাট রেডের বিপরীত কি ছিল? সায়ান। যখন যেই কালারের উপরে যাচ্ছেন, এখন আছে ব্লু কালারের উপরে, তাহলে ব্লু হওয়ার কথা ছিল না, সে ইয়েলো কালারের দিকে টার্ন করছে কিছুটা। আবার আপনি গ্রিনে আসছেন, গ্রিন হওয়ার কথা ছিল না, সে হচ্ছে ম্যাজেন্টার দিকে কিছুটা টার্ন করছে। ইয়েলোতে আসলে সে হালকা ব্লু টার্ন করছে। রেডে গেছেন ওই যে সায়ানের দিকে টার্ন করছে। সো আপনি ন্যাচারাল কালারটাতে রাখেন। স্যাচুরেশনটা দেখেন, যত ডানে যাবেন তত কালার হাইলাইট করবে, যত বামে যাবেন তত সাদা কালো করবে। স্যাচুরেশনের কাজ এটাই। স্যাচুরেশন যত প্লাসের দিকে যাবে তত কালার হাইলাইট করবে, যত মাইনাসের দিকে যাবে তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে। তো এখান থেকে আমরা স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে কালারটাকে কি করি? অ্যাডজাস্ট করি। লাইটনেস এটা 0 করে দেই, 0 করে দেই। লাইটনেসটা কি যত বাড়াবেন তত লাইট বাড়বে, যত কমাবেন তত ডার্ক হবে। লাইটনেসটাকেও আপনাকে মেনটেন করতে হবে। তো আমি এখানেও 0 করে দিয়ে, সাপোজ আমি এই ছবিটার হাইলাইট করছে কি একটু ডার্ক কফি কালার বেশি হাইলাইট করছে, আমি এটাকে হালকা ওর কালারটা ম্যাচ করে কিসের সাথে, যেমন শাড়িটার সাথে একটু হালকা গ্রিন টাইপের আনতে চাচ্ছি। তাহলে গ্রিনের বিপরীত কি ছিল? হালকা গ্রিনের বিপরীত বেশি মেজেন্টা হবে, হালকা মেজেন্টা। জাস্ট ওর চেহারাটা একটু লাইট 20 দিলাম, +20 রাখলাম। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেই, সেম এজ এটা আমি 20 রাখলাম। লাইটনেসটা যদি বাড়াই, ভালো লাগছে, আমি যদি একটু হালকা কমিয়ে দেই, +3 রাখি। ওকে, তাহলে কি হচ্ছে? আমার আগের ছবিটা যদি দেখি, দুইটার মধ্যে পার্থক্য কি? তখন হচ্ছে ডার্ক কফি কালারটাকে বেশি হাইলাইট হচ্ছিল, চেহারার মধ্যে ওই কালারটা আসছিল। আর এখন আমাদের এখানে একটু ওই যে গ্রিন কালারটা একটু হাইলাইট করছে। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে যখন আমরা মানে অ্যাডজাস্ট করতেছি তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ প্লাস হচ্ছে মডেলটাকে হচ্ছে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি শুধু মডেলটাকে কালার অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট চাই, করতে মডেলের চাই, কালার, হ্যাঁ হ্যাঁ, সেটাও পারবো। সেক্ষেত্রে কিভাবে করবো? ও ক্ষেত্রে হচ্ছে আমাদের মাস্কিং শিখতে হবে। এটা কিন্তু আমি এই যে কিছুক্ষণ আগেই যখন লেভেল বা কার্ভসে ছিলাম তখন বলেছি যে একই রকম থাকে, সব ঠিক থাকে। যে ধরেন দুইটা মডেল, একদম ব্যাকগ্রাউন্ড মডেল সব ঠিক আছে, শুধুমাত্র এই কালারটা চেঞ্জ হচ্ছে, শাড়ির কালারটা চেঞ্জ হচ্ছে, ব্লাউজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে পসিবল, তাই না? আপনি যে কোশ্চেন করছেন একদম সেম কোশ্চেন, যে এই মডেলটাকে আপনি জাস্ট চেঞ্জ করতে চাচ্ছেন, বাট ব্যাকগ্রাউন্ড যা আছে তা ঠিক থাকবে, রাইট? এটাই আমরা শিখবো। জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট আগে হচ্ছে, এই অ্যাডজাস্টমেন্ট সব ভালো করে দেখেন। এরপর আমরা যে লেয়ার মাস্কিং শিখবো না, এই যে এখান থেকে লেয়ার মাস্কিং করে, তখন কি করবেন আপনি, এরকম একটা ছবি ন্যাচারাল ছবি থাকবে, এই যেটা ন্যাচারাল ছবি, জাস্ট এই ছবিটার উপরেই আপনি আরেকটা ছবিকে এই যেভাবে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন। এরপর আমরা মাস্কিং করে দিয়ে শুধু মেয়েটাকে রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। এটা করবো আমি, কিন্তু এই যে একটু আগে বললাম যে ভালো করে খেয়াল করে রাখেন কোনটা কি করছেন। বুঝতে পেরেছেন? ওকে সব শিখবো, নো টেনশন। ম্যাডাম লেয়ার মাস্কিং তো আমরা এখনো শিখি নাই। না এখনো শিখি নাই, কালকে শিখবো। অ্যাডজাস্টমেন্ট না শিখে গিয়ে কিভাবে মাস্কিং শিখবো? আহমদ ভাই তো লেয়ার মাস্কিং দিয়েই করতে, তাই না হ্যাঁ ম্যাম? উনি মাস্কিং
হচ্ছে ক্লিপিং মাস্ক করে করছে সিলেকশন করে আস্তে আস্তে। আপনি যা শিখেছেন এই পর্যন্ত সেইগুলোর ভিতর থেকেই সে কাজ করছে, জাস্ট ও একটু বুদ্ধি খাটায় কাজ করছে। ও হচ্ছে টেক্সটকে নিয়ে এসে এখানে 3-4টা কপি করছে, 2টা থেকে 3টা কপি করে শেপে নিয়ে সেটাকে পরে ডিলিট করে দিছে। মাস্কিং দিয়েও করতে পারবে। ওই যে হিস্টোরি ক্লাস টুল দিয়ে তো আমি ওই কাজটা করতে পারি না ম্যাম? হ্যাঁ করতে পারবেন, ডিলিট করে দিলেন। অথবা সিলেকশন থাকা অবস্থায় আপনি ইরেজার টুল দিয়ে অতটুকু মুছে দিতে পারেন। যে ধরেন আমি এটার মধ্যে যদি দেখাই একদম সেম, এই ছবিটার মধ্যে যদি দেখাই যে আপনি কি করলেন, ইলেকট্রিক্যাল টুল নিলেন, একটা ইলেকট্রিক্যাল টুল নিলেন, এরপরে আমি সিলেক্ট, সেখান থেকে মডিফাই, এরপরে হচ্ছে বর্ডার অ্যাড করে দেব, ধরেন 20 বর্ডার আসলো। এরপরে আমি ইরেজার টুলটা নেব, মুছে দেব, এতটুকু মুছে দিলাম। মুছে দেওয়ার পর কন্ট্রোল ডি, এখন দেখেন কি হয়েছে, ওই যে পিছনের পার্টটুকু। তো সাফাত কি করেছে, পিছনে হচ্ছে একটা ওই পিঙ্ক কালারের আরেকটা বর্ডার ছবি নিয়ে আসছিল, সে কিন্তু এইভাবেও কাজ করতে পারতো। অথবা আপনি সিলেকশন করে যে শেপ টুল দিয়েও স্ট্রোক নিয়ে সেটাকে আবার লেয়ারে কনভার্ট করে সিলেকশন করে কাজ করা যায়। অনেক অনেক অপশন আছে, জাস্ট আপনাকে টেকনিকটা জানতে হবে। যে এটা ও এর মতো হয়ে গেল। এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে তো বর্ডার কম ছিল, একটু বেশি দিলাম। যে ভিতরে আবার আপনি আরেকটা আনতে পারেন, যে সেম আমি আরেকটা বর্ডার পিছনে ভিতরে নিয়ে আসলাম। এটাকে আমি সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে বর্ডার দিয়ে দিলাম, একটু বেশি দিই। ওকে, তারপরে ইরেজার টুলটা সিলেক্ট করি, মুছে দেন, কন্ট্রোল ডি। যদি আপনি এখন এটার পিছনে একটা অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, তাহলে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে না? এরপরে সে হচ্ছে এই যে ক্লিপিং মাস্ক করে যতটুকু রাখা দরকার রাখছে, বাকিগুলো ডিলিট করে দিছে। এটা কিন্তু ছবিটার পিছনের পার্ট চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ড শো করছে। জাস্ট টেকনিক বের করতে হবে, এবং ইমেজটা দেখে আপনাকে বুঝতে হবে যে সে এখানে কি কাজ করেছে, এবং আমি কত সহজে বা কোন পার্টটা দিয়ে কাজটা করতে পারবো। আচ্ছা, আমরা পরের ছবিটাতে চলে যাই। পরের ইমেজটাতে কি করব, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে কালার ব্যালেন্সে আসব। অটো দেওয়া থাকে, আবার চাইলে আপনি নিজেও করতে পারেন। আমরা অটো কালার ব্যালেন্স করার পর যে এই যে দেখেন বিপরীত, রেডের বিপরীত কি সায়ান, গ্রিনের বিপরীত ম্যাজেন্টা, ইয়েলোর বিপরীত ব্লু, দুইটারই বিপরীত দেওয়া আছে। যে কোশ্চেনটা করেছিলেন সে তার অ্যান্সার পেয়ে গেছেন। তো যত রেডের দিকে যাবেন তত রেড কালার করবে, যত সায়ানের দিকে আসবেন তত সায়ান করবেন। আরেকজন যে কোশ্চেন করলেন যে আপনি মডেলটাকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নেন। পরে আমরা যে লেয়ার মাস্কিং করে কি করতে পারবো, মডেলকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড ওকে করতে পারবো। আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, এইটা আমি 100% বলতে পারবো যে সবার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আজকে অথবা কালকে অথবা 2 দিন পরে। প্রত্যেকটা পার্টি আমরা একটা একটা করে দেখব। আর
বারবার আপনাদেরকে বলা হয় যে আমরা একটু অ্যাডভান্স কাজগুলো, এই যে দেখেন যেমন সাখাওয়াত যে কাজটা করেছে, এর আগেও একটা ডিজাইন করেছিল খুব সুন্দর। তো এই যে মানজারুলের মধ্যে হতাশা, সাখাওয়াত ভাই করতে পেরেছে কিন্তু আমি পারছি না, কিভাবে করলো, এটা কি বারবার কোশ্চেন হচ্ছে। কারণ কি এখনো আমাদের আইডিয়াটা জেনারেট হয় নাই যে এই জিনিসটা এইভাবেই করা যাচ্ছে, সিলেকশন করে ডিলিট করা যাচ্ছে। রাইট মানজারুল, আমি ঠিক বলছি? জি ম্যাম। কারণ ওইরকম সিচুয়েশন আমরাও পার করে আসছি। ইজি, জাস্ট আপনাকে একটু টেকনিকটা বুঝতে পারলে আপনি পেরে যাবেন। ম্যাজেন্টা কালার, যত গ্রিনের দিকে যাবেন গ্রিন কালার হবে, ম্যাজেন্টা কালার হবে। এটা নিয়ে আসলে বলার কিছুই দেখছি না। শ্যাডো, মিড টোনস, হাইলাইট, এই বিষয়ে কথা বলবো কি। শ্যাডো মানে হচ্ছে আপনি যখন এই কালারগুলোকে নিয়ে কাজ করবেন, ওই যে শ্যাডোর যে পার্টটা সেই পার্টটা নিয়ে এসে কাজ করবে। মিড টোন মানে একদম হাইলাইটও করবে না, একদম শ্যাডো রাখবে না। হাইলাইট মানে কালারগুলোকে অনেক হাইলাইট করবে। দেখেন আপনি যখন এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করছেন, হাইলাইট অ্যাক্টিভেট করার সাথে সাথে পয়েন্টারগুলো হাইলাইট হয়ে গিয়েছে। মিড টোনে ক্লিক করেন, একটু হালকা ডার্ক হয়ে আসছে। শ্যাডোতে ক্লিক করেন, নাই হয়ে গেছে। পয়েন্টারগুলো কারেকশন করতে আমি হাইলাইট দিয়ে, আর এটা প্রিজার্ভ করে রাখবো। লুমিনেসিটিটা প্রিজার্ভ করব মানে ওর যে কন্ট্রাস্টটা আছে, কন্ট্রাস্টটা যাতে না হারায়, ছবির যে একটা ন্যাচারাল লুক আছে সেটা যাতে না হারায়। সো এটা আমরা অ্যাক্টিভ করে রাখবো। এটা অফ করলে ন্যাচারাল লুকটা নষ্ট হতে পারে। আমি হাইলাইটে ক্লিক করে ধরেন ইমেজটাকে জাস্ট একটু এখান থেকে 20 রাখবো, এখান থেকে হালকা একটু মেজেন্টা রাখবো, এটা -20 -15 রাখি। আর পরেরটা হচ্ছে আমি হালকা ব্লু কালারের দিকে দেব। রাখি। ওকে, সো আমার দুইটা ইমেজের মধ্যে পার্থক্য কি হলো, মাঝে মাঝে হয় না যে লাইটের নিচে যখন আপনি ছবি তুলছেন, বিভিন্ন লাইটের ইফেক্টের কারণে আপনার ছবিটা কি হচ্ছে, চেহারার উপরে সেই ইফেক্টগুলো পড়ছে। তো এখানে কি লাইটিং হচ্ছিল, একটু গ্রিন কালার লাইট টাইপের দিয়েছিলাম, আর এখানে আপনি এখন রেড বা মেজেন্টা কালার দুইটার কম্বিনেশনে একটু লাইটিং করেছেন। পরেরটা যদি দেখি ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করবে। যখন আপনি অ্যাক্টিভ করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এখানে এসেও আপনি আবার মেনটেন করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন যে অন্য কোনো ফিল্টার চাচ্ছেন কি না, নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটাই থাকবে। ব্লু ফিল্টার দিলে এই যে পার্টগুলোতে ব্লু আছে সেগুলোকে আরও ডার্ক করে দিচ্ছে। লাইটার ফিল্টার দিলে আর একটু লাইট করে দিবে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করবে সে। রেড ফিল্টার দিলে রেড যেই পার্টগুলোতে ছিল সেগুলোকে সে হাইলাইট করছে। আমরা ডিফল্ট রেখে এই যে এখানে আসি, এটা হচ্ছে রেড পার্ট নিয়ে কাজ করবে। লালটাকে যত ডানে যাবেন রেড কালারটাকে হাইলাইট করবে, আর বামে গেলে ব্ল্যাক করে দিবে। আর মেয়েটার ছবিটার কি অবস্থা হলো। তারপরে ইউলো, যত ডানে যাবেন ইউলো যে পার্টগুলো ছিল সেগুলোকে হোয়াইট করবে, ব্ল্যাক করবে। এটাও 0 করে দিই। তারপরে গ্রিন, যত ডানে যাবেন তত গ্রিনের যে পার্ট থাকবে সেই পার্টগুলোকে সে কিন্তু হোয়াইট করে দিচ্ছে। আর যদি ব্ল্যাকের দিকে যান ব্ল্যাক করে দিচ্ছে। আবার সায়ান যেদিকে আছে, সায়ান এই ছবিটার মধ্যে নাই অত বেশি, তাই অত বোঝা যাচ্ছে না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে। একটু পাচ্ছে হালকা একটুখানি, এই যে এখানে একটু কালার চেঞ্জ হচ্ছে হালকা। ব্লু দেখেন যেখানে যেখানে ব্লু ছিল সে হাইলাইট করবে, ব্লুর পার্টও কম, জাস্ট এই যে এই জায়গাটা একটু হালকা হচ্ছে। ম্যাজেন্টা ছিল, ম্যাজেন্টাও কম ছিল, এটা একটু কাজ করছে। এই হচ্ছে কাহিনী। ওই সিচুয়েশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন।
আর যদি অটো করে দেন তাহলে সব ঠিকঠাক রেখে ছবিটাকে হাইলাইট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে। প্রিভিউ দেখি, এটা ছিল ন্যাচারাল ছবি আর এটা হচ্ছে আপনি কাজ করেছেন। ক্লিয়ার? আমরা ভাইব্রেন্সেও কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম, এই যে ভাইব্রেন্সে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ তন্ময়, এটা হচ্ছে ভাইব্রেন্সের, এই যে ভাইব্রেন্স দিয়ে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম এটা ভাইব্রেন্সের, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। এই যে এটা, দুইটার মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে যেটা করেছি এটা একদম ন্যাচারাল লাগছে, মানে অ্যাকুরেট, বাট ভাইব্রেন্সে যেটা ছিল কালারটাকে একটু ডাল করে দিচ্ছিল। দেখেন, ক্লিয়ার? পরেরটাতে আসি, চলেন। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ফটো ফিল্টার। যদি কোনো ফিল্টার ইউজ করতে চান এখান থেকে ইউজ করব। কিছু ডেমো দেওয়া আছে যে কোন ফিল্টারটা ইউজ করতে চান, সে তখন সেই ফিল্টার ধরে কাজ করবে। আর এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোন ফিল্টারে রেখে আপনি কাজ করতে চান। ডেনসিটি যদি বাড়িয়ে দেন আরও বেশি পরিমাণে এই কালারটা অ্যাপ্লাই হবে, যেই কালারটা আপনি দিচ্ছেন। আমি 100% রেখে কাজ করি। ধরে নিয়ে যে যখন কালার চেঞ্জ করবেন অটোমেটিক্যালি কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আর অ্যাডজাস্টমেন্ট, চ্যানেল মিক্সার প্রয়োজন পড়ে না, তারপরে দেখি, চলেন। ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি অন্য কোনো মিক্সচার ব্যবহার করতে চান আসবে এখান থেকে। যদি আপনি আলাদা করে কালার কাজ করতে চান সিলেক্ট করবেন, যত প্লাসের দিকে যাবেন রেড কালার হাইলাইট হবে, যত ব্যাকে যাবেন রেড কালারের বিপরীত যে তাকে হাইলাইট করবে। তারপরে হচ্ছে গ্রিন কালার যত ডানের দিকে যাবেন, ব্যাকে গেলে গ্রিন কালারকে হাইলাইট করছে। আর এখান থেকে মডিফাই যদি করেন ডানে আসলেই কালার ব্লুটাকে দুইটাকে রেখে সে কাজ করছে। কনস্ট্যান্ট আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। কিছু কিছু ছবি থাকে না যে এরকম থাকে, এক জায়গায় এই কালারটা থাকে, ইফেক্ট দেওয়ার জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ইফেক্ট ফেলার জন্য কাজ করবে, এরকম টাইপের। তখন আপনি কি করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে মেয়েটাকে আবার ওই যে মাস্কিং করে ঠিকঠাক বসিয়ে দিবেন, তাহলে পিছন থেকে মনে হবে একটা ইফেক্ট এসে তার গায়ে পড়ছে। ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, কালার লুকআপ, নো নিড। তারপরে আছে এখান থেকে চাইলে আপনি লুকআপ অ্যাডজাস্ট করে দিতে পারেন, কি লুকআপ চাচ্ছেন। অ্যাবস্ট্রাক্ট প্রোফাইল লোড করতে পারেন যদি আপনার থাকে, এটা দরকার নেই, ফাউল একটা দিয়ে রাখছে। অ্যাডজাস্টমেন্টে চলে আসি। ইনভার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন লেয়ার মাস্কিং করবেন এই জিনিসটা অনেক বেশি ইউজ হবে এবং এই জিনিসটাতে এসে আপনি প্যাচ লাগাবেন। আমরা ইনভার্স করি, একটা দেখেছিলাম না ইনভার্স করা, সিলেকশন করার পর ইনভার্স করেছিলাম। এই যে সিলেক্ট থেকে ইনভার্স, এই যে এটা, মানে আপনি যতটুকু সিলেকশন করেছেন অতটুকু তো থাকবেই, অতটুকু ডিলিট করতে চান না, তার চারপাশে যে আছে তাদেরকে সিলেকশন করতে চান। তখন কি করেছিলাম, কন্ট্রোল শিফট আই ইনভার্স করেছিলাম। আর এখন যেটা দেখছি এটা হচ্ছে ইনভার্ট, মানে হচ্ছে কালারের ইনভার্ট করা। এই যে এটা শুধু কন্ট্রোল আই, আর এটা মাস্কিং এর সময় প্রয়োজন পড়ে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নিয়ে কাজ করে ইনভার্ট করে দিলে কি হবে, এই যে দেখেন নেগেটিভের মতো হয়ে যাবে।
আমি যখন বলবো ইনভার্ট করেন, অনেকে ইনভার্স করে রাখবো আর কি। বুঝতে পেরেছি? আপনার ইমেজ রিটাচের ক্ষেত্রে ইনভার্টটা অনেক ইম্পর্টেন্ট। পোস্টারাইজ, অনেক সময় পোস্টারের মতো একটু কাজ করতে চাই না, যে পোস্টার পোস্টার ভাব থাকবে কালার ছবিটার মধ্যে। লেভেল যত বাড়াবেন তত হাইলাইট হবে, একদম ন্যাচারাল লুক। এটা হচ্ছে ন্যাচারাল, যত কমাবেন তত হচ্ছে পোস্টারের মতো একটু ফাটা ফাটা আসবে, মনে হবে যে ছবিটার মধ্যে একটু কাজ করা হয়েছে। তারপরে কি আছে? থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা তো বেশি প্রয়োজন পড়ে না, তারপর একটু দেখি যে থ্রেশহোল্ড কি করছে। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি, যে ছবিটাকে ঠিকঠাক রেখে সে কালারগুলোকে, শুধু রংটাকে চেঞ্জ করছে, সাদাটাকে সাদা করে দিচ্ছে, মানে হোয়াইটের পার্ট যেগুলো আছে তাদেরকে হোয়াইট আর ব্ল্যাক পার্টগুলোকে ব্ল্যাক করে দিচ্ছে। বা মিক্সচার যেখানে হচ্ছে সেখানে ওই যে সাদা থেকে ব্ল্যাক পর্যন্ত যা যা আসে, যে গ্রে কালার, একটু বেশি ডার্ক, একটু কম ডার্ক, বাট এখানে একদম টোটালি দুইটা কালারকে আলাদা করে দিবে। আপনি যত বাড়াবেন, ডান দিকে যাবেন তত ব্ল্যাক হয়ে আসবে, যত বামে যাবেন তত সাদা পার্টটাকে নিয়ে আসবে। মাঝে মাঝে এরকম হবে যে কোনো ছবিকে আপনি এরকম পোস্টারাইজের মতো করতে চান থ্রেশহোল্ড করে, তখন আপনি থ্রেশহোল্ড অ্যাক্টিভ করে দিয়ে, যে ধরেন এতটুকু রাখতে চাচ্ছেন, অথবা এই পার্টটুকু থাকবে। এরপরে আপনি মাস্কিং করবেন, মাস্কিং করে চারপাশের পার্টটা ডিলিট করে দিবেন, যে আমি এই জিনিসটাই রাখতে চাচ্ছি। এইভাবে আমরা তখন কাজ করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট ম্যাপ। ছবির উপরে যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে কি হবে? গতকালকে আমরা ইমেজের উপরে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম না? ব্লেন্ডিং মোড থেকে দেখিয়েছিলাম। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। গতকালকে জি ম্যাম, আমরা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম কিন্তু ম্যাপ দেই নাই, ছবির উপরে ম্যাপ পাইনি আর কি। ম্যাপ না, এটা তো আলাদা। আমি বলেছি গতকালকে যখন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম, আপনি ছবিটার উপরে কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার পছন্দের মতো গ্রেডিয়েন্ট আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাঙ্গেলটা দিয়ে যে আপনি কি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছেন, স্কেল বাড়িয়ে কমে আরও বাড়াবেন নাকি একটু কমাবেন। অপাসিটি যদি বাড়িয়ে দেন একদম হাই হয়ে যাবে, আর যদি কমিয়ে দেন ছবিটাকে প্রাধান্য পাবে। আপনি মাঝে কিছু কাজ করার সময় ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট করবেন, আবার মাঝে মাঝে কি করবেন, যে এখান থেকে ইমেজ থেকে এসে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে গ্রেডিয়েন্ট। এটা গ্রেডিয়েন্টই আসলে, ম্যাপটা একটা নাম দিয়েছে, অ্যাডজাস্ট করে দিয়েছে। গ্রেডিয়েন্ট ম্যাপ মানে ম্যাপ নিয়ে কাজ করবে, বাংলাদেশের ম্যাপ, ইন্ডিয়ান, পাকিস্তান বা আমেরিকার ম্যাপ নিয়ে কাজ করবে তা না। ও গ্রেডিয়েন্টই ইউজ করবে ছবিটার উপরে। বাট এই যে ব্লেন্ডিং অপশন থেকে যদি করা হয় তাহলে উপরে একটা ছাপ পড়ে যাচ্ছে, ইমেজটার উপরে ছাপ পড়ছে, আর এখানে আপনি সরাসরি একদম সেম গ্রেডিয়েন্ট যা যা করেছিলেন সব সেম, আর এইখানে ইমেজটাকে সে ইফেক্ট ফেলবে। ক্লিয়ার? কি করবে, ইমেজটার উপরেই সে ইফেক্ট ফেলবে। রিভার্স করে দিলে এই যে রিভার্স হয়ে যাচ্ছে, রিভার্স অফ করে দিলে কালারটা ঠিক থাকবে। ইমেজের প্রত্যেকটা পার্টে সে ইফেক্ট ফেলছে, দেখেন ওর লুকও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওর মধ্যে একটা পিঙ্ক কালার চলে আসছে। রেড কালার দেন, রিভার্স করে দেন, এই যে লুক চলে আসছে, একটু রেড রেড ভাব চলে আসছে। দুইটার মধ্যে ডিফারেন্ট কিন্তু আলাদা।
বুঝতে পেরেছি বিষয়টা? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, যদি কোনো নির্দিষ্ট কালার আপনি সিলেক্ট করতে চান, সেই কালারটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। ডিফল্ট নাকি কাস্টম, আমরা ডিফল্ট রাখি। এখান থেকে কালার কোনটা ইউজ করতে চান সেই সিলেক্টিভ কালার আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে কোন পার্টটা বাড়াতে চান বা কমাতে চান আপনি এখান থেকে কাজ করবেন। যেহেতু এখানে রেড আছে, সো আপনি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক যেটা নিয়ে কাজ করেন না কেন, ও কি করবে, রেডটাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। সে রেডটাকে প্রাধান্য দিয়েই কিন্তু কাজ করবে। যেটাই করেন না কেন ও রেড কালারটাকে প্রাধান্য দিয়েই কাজ করছে। আবার আপনি যদি এখান থেকে রেড না হয়ে ইউলোটাকে সিলেক্ট করেন, তাহলে এখন দেখেন সে ইউলোটাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। সায়ানে আসলে সায়ানের সাথে ইউলো, মেজেন্টা ইউলো হয়ে যাচ্ছে। ইউলো তো আরো হবে, এই যে বাড়াবেন কমাবেন। ব্ল্যাক পার্টটা সে কি করবে, ইয়েলো কালারের সাথে টার্ন করে নেবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো অ্যান্ড হাইলাইট। কোনো ছবিতে যদি শ্যাডো দিতে চান অথবা হাইলাইট করতে চান, আমরা এখান থেকে সেটা করতে পারবো। শ্যাডোতে আসি, শ্যাডোর অ্যামাউন্ট কি বাড়াবেন নাকি কমাবেন? যত বাড়াবেন তত, এই যে শ্যাডোটাকে হাইলাইট করছে, যত কমাবেন তত শ্যাডো ডার্ক হয়ে আসবে। আর শ্যাডোর টোনটা কি হবে, সেই টোনও আপনি এখান থেকে যেটা বাড়িয়ে দিয়েছেন, নো প্রবলেম, টোনটাকে বাড়িয়েবেন নাকি কমাবেন, টোনটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। রেডিয়াস আছে, রেডিয়াসটা মানে হচ্ছে এই যে কালারগুলোর যে কম্বিনেশন আছে সেটাকে সে মেনটেন করবে। এই দেখেন একদম খোলা করে দিচ্ছে। এটাকে আমরা মেনটেন করব, আমরা 255 রাখি। এখান থেকে এটাকে হচ্ছে টোনটাকে একটু ডার্ক করে দেই, 25 রাখি। এখান থেকে একটু বাড়িয়ে দেই, 75 করি। হাইলাইট, যে হাইলাইট করতে চাইলে বেশি ডানে গেলে দেখেন ডার্ক হচ্ছে, বামে আসলে হাইলাইট ঠিক রাখছে, মানে জিরোতে হাইলাইট ঠিক। হাইলাইটের টোনও আপনি কি করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। রেডিয়াস তো বাড়িয়ে কমে আপনি কাজ করবেন। আর অ্যাডজাস্টমেন্ট যদি দেন, যে কালারের অ্যাডজাস্টমেন্ট করতে চান কিনা, মিড টোন বা শ্যাডো, ডানে গেলে শ্যাডো হবে, বামে আসলে হাইলাইট হচ্ছে। শো মোর অপশন অফ করে দিলে আর আসবে না, শো মোর অপশন অফ করে দিলে পরবর্তী পার্টগুলো আসে। এইচডিআর টোনিং দরকার নেই। তারপরে দেখেন এই যে আপনি কি টোনিংটা করতে চান, প্রসিড দিলে এইচডিআর টোনিং এর যে পার্ট সেটা চলে আসবে। এখান থেকে আপনি ওই যে একটু আগে যে দেখলাম না, শ্যাডো, হাইলাইট, ভাইব্রেন্স, স্যাচুরেশন, গামা, এক্সপোজার, ওগুলো আসবে, এটা দরকার নেই। ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট, এটা হচ্ছে ওই যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছিলাম, কন্ট্রোল শিফট ইউ ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে। এবং আপনি তখন কি করবেন, এই যে দেখেন হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, কি বলেছিলাম যে যদি লেয়ারে থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এটা যদি লেয়ারে থাকে এই ব্রাশ দুইটা কি করে না, কাজ করে না। আপনাকে অবশ্যই এটা একটা ব্যাকগ্রাউন্ড প্যানেলে আনতে হবে, ব্যাকগ্রাউন্ড প্যানেলে নিয়ে আসলে সে কাজ করবে। আপনি জাস্ট ইমেজে যাবেন, দেখেন এখানে অনেকগুলো লেয়ার আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে এসে ডিস্যাচুরেট ক্লিক করেন। ক্লিক করার পর ডিস্যাচুরেট হয়ে গেল। এখন দেখেন কাজ করেন, সে কিন্তু কাজ করছে না। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই ডকুমেন্ট প্যানে নিয়ে তারপরে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? ম্যাডাম নোট টুডে আর দেখেন না, এটা শেষ করে এরপর প্রবলেম নিয়ে একটু কাজ করেন।
ম্যাচ কালার এটা অনেক ইম্পর্টেন্ট, এবং রিপ্লেস কালার অনেক ইম্পর্টেন্ট। ইকুয়ালাইজ দরকার নেই। ম্যাচ কালারটা হচ্ছে আপনি একটা ছবি নিয়ে আসছেন, অন্য আরেকটা ছবি, হ্যাঁ, অন্য আরেকটা ছবির সাথে ম্যাচ করে। কেউ কিছু বলবেন? রবিউল? না ম্যাম। তাহলে আনমিউট করেছেন কেন? ম্যাচ কালারটা হচ্ছে যে আপনার পছন্দের একটা ছবি আছে, ওই ছবিটার সাথে ম্যাচ রেখে আপনি কি করতে চান, কালারটা অ্যাডজাস্ট করতে চান। তাহলে এখান থেকে করতে পারবেন। এই যে এখানে আসবেন, সোর্স কি, কোনো ছবি আছে, লোড স্ট্যাটিস্টিক্স, যে ওই ছবিটা আপনি নিয়ে আসেন। আমার কি কোনো ছবি আছে নাকি দেখতে হবে, তো স্ক্রিনশট ডাউনলোডে কি আছে? কোন ছবি তো রাই, আনটাইটেলড ওয়ান, এটা তো একটাই। আচ্ছা আমরা একটু একটা ছবি ডাউনলোড করি। তাহলে মানজারুলের কথাটা রাখলাম, এখান থেকে লোড করি, ডেস্কটপে চলে যাই, ইমেজ স্ট্যাটিস্টিক্স নাই, সরি, ছবিটাকে নিয়ে আসি, রেখে দিই আপাতত। এখানে কাজ করছি কোনটাতে, এটাতে চলে যাই, ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালার, ম্যাম এটা কিছুই বুঝি নাই, কি করে কি করতেছেন। না কিছু বুঝতে হবে না, আগে আমি ঠিকঠাক করি। টার্গেটেড ছবি আসছে না কেন সেটাই তো দেখছি। এখানে এই যে এই ছবিটা যে নিয়েছিলাম সেই ছবিটা আসার কথা, বাট আসছে না। আচ্ছা এটা একটু পরে দেখি। ইমেজ কেটে ব্যাকে দিয়ে আবার দেন, তাহলে হয়তো আসবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালারে আসি, এটাতে এটা ভুলে গেছি মনে হয়। ওইখান থেকে তো ডাউনলোডে রাখেন না, ডাউনলোড দেখাই দেন, তাহলে হয়তো আসবে না। লোড স্ট্যাটিস্টিক্স না না, এটা হচ্ছে এই যে ডট এসটিএ তে সেভ হতে হবে, তা না হলে আসবে না। এখানে সোর্স ফাইলটা সে দেখতে পাচ্ছে না, আর তখন এই যে এইখানে সোর্স ফাইলটা শো করবে নান, আর এই যে এখানে ছবিটা শো করবে। এখানে একটা ছবি শো করছে, ওর ছবিটাই শো করছে। আচ্ছা এটা আমরা পরে দেখবো, হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে না, এটা আমরা পরে দেখবো। আমারও তো একটু অনেক আগে দেখছি তো ভুলে গেছি। এখানে আসি, আচ্ছা এটা আমরা পরে দেখব। আরেকটা যে বাকি আছে, এটা বললাম না যে রিপ্লেস কালারটা, যে আপনার এই যে শাড়িটা আছে এই শাড়িটার কালারটা জাস্ট রিপ্লেস করতে চাচ্ছেন। এখানে ফুজিনেস আছে, ফুজিনেসটাকে আমরা কি করব, একটু কমিয়ে রাখবো। ধরেন 30 এরকমই রাখলাম, 28-30 তে রাখলাম। এখান থেকে আপনি কালার স্যাম্পল করতে পারবেন যে কি কালার রাখতে চাচ্ছেন। সেখান থেকে কালার আপনি অ্যাড করে দিতে পারেন যে এরকম টাইপের কালার দিতে চাচ্ছেন কিনা। আপনি স্যাম্পল কালার অ্যাড করে নিলেন যে এই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে সে কি করবে,
অ্যাড করে নেবে। এই যে প্লাস দিলে আপনি যদি আরও ছবির অন্য কোথাও ক্লিক করেন সেই জায়গাগুলো সে নিয়ে নেবে, মাইনাস দিলে ওই জায়গাগুলোকে সে ডিলিট করে দিচ্ছে, তো এগুলো দরকার নেই। আর স্যাম্পল কালার মানে আপনি একটা স্যাম্পল সিলেক্ট করেছেন, ফুজিনেস যদি বাড়িয়ে নেন পুরো ছবিটা আসবে, যে একটা স্যাম্পল আপনি নিয়ে নিচ্ছেন। আমি ফুজিনেসটাকে একদম 0 করে নিলাম। আর একটু বাড়াই কারণ শাড়ির পুরো পাটটা আসছে না। ওকে, এরপরে প্লাস মানে অ্যাড করব, প্রয়োজনে আমরা কোন পার্টগুলো বাদ গেছে সেটা আপনি সিলেক্ট করেন। স্যাম্পল কালার জিনিসটা একটু বাড়িয়ে নিয়ে কালার স্যাম্পল অ্যাড করে দিই। আচ্ছা, প্রয়োজন আমরা একদম পুরোটাকে নিই। যদি আমি সম্পূর্ণ কালারটাকে না নিয়ে এরপরে আর এখান থেকে সিলেকশন অথবা ইমেজ যদি দেন তাহলে ইমেজ আসবে। আমি সিলেকশনে রাখলাম, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিবেন, যে আমি এটার কি কালার চাচ্ছি, পিঙ্ক কালার টাইপের চাচ্ছি। আমাদের সিলেকশন ঠিক হয়নি, আরও সিলেকশন করতে হবে। ওকে, রেড কালার রাখলাম। ওইটাকে বাড়ালে কালার চেঞ্জ হচ্ছে, ওইটাকে কমালে কালার কমে আসছে। স্যাচুরেশন যত বাড়াবেন তত লাইট হবে, যত কমাবেন তত ব্ল্যাকের দিকে যাবে। বাড়িয়ে দিলাম। পুজিনেস যেটা বললেন ওটার কাজটা যদি একটু আবার বলতেন। ফুজিনেসের কাজ হচ্ছে যখন এই যে আপনি স্যাম্পল নেবেন, এই যত বাড়াবেন তত হচ্ছে স্যাম্পলগুলো বেশি কালেক্ট হবে, মানে ওই কালারটা যেখানে যেখানে থাকবে সেই কালারটা সে নিয়ে নেবে। এই যে আমরা এখান থেকে দেখেছিলাম না, কি যেন ছিল, কি যেন একটা ছিল, মানে ধরেন ফুজিনেস বাড়ালে কি পুরো ছবিটা একদম চলে আসছে। তো আপনি যখন এসে সিলেক্ট করছেন, সিলেক্টের সাথে সাথে সাপোজ সিলেক্ট করছেন এই গ্রিন কালারটার উপরে, এই গ্রিন কালার ছবির যেখানে যেখানে থাকবে সব কালার, ওই যে কালার ডাইনামিকের মতো যেখানে যেখানে থাকবে সব কালার সে কী করবে, সিলেক্ট করে নেবে, ওই কালারগুলোকে হাইলাইট করবে এবং এখানে এসে যখন আপনি কাজ করবেন সেই কালারগুলোকে নিয়ে এসে কাজ করবে। বুঝতে পেরেছেন? আপনি বাড়িয়ে নিয়েও কাজ করতে পারেন, যে সিলেক্ট করলেন এই কালারটা, এরপর এখান থেকে আমি লাইট বাড়িয়ে দিলাম, রেড করে দিলাম। ছবিটা তখন এই যে হাইলাইট করবে কি, আপনি কাপড়ের কালার চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু হাইলাইট হচ্ছে এই যে এখানটায়, নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য ফুজিনেসটা কমিয়ে আমরা তখন কি করি, সিলেকশনটা ঠিকঠাক করি, যে কাকে সিলেক্ট করে, মানে আপনার কোন কালারটা প্রয়োজন, কোন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, সিলেক্ট করে দিয়ে এরপরে তার কালার চেঞ্জ করি। আর পরে হচ্ছে মাস্কিং করে, লেয়ার মাস্ক করে, যে
ধরেন লেডিসের চেহারা, শাড়িটাকে ঠিক রেখে বাকি সবগুলো আগের মতো ফিরিয়ে নিয়ে আসি। মনে পড়েছে, এই যে এখানে আমরা করেছিলাম না, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সময় যে টলারেন্স, যে যত বেশি টলারেন্স বাড়াবেন তত কালারগুলোকে সে গ্র্যাব করে নিচ্ছে, মানে যেখানে যেখানে পাবে টলারেন্সটা কমিয়ে নিতে বলেছিলাম। তারপরে ফ্লো, অপাসিটি, এরকমটা হচ্ছে সে কাজ করে। ফুজিনেসটা ইমেজের ক্ষেত্রে কাজ করবে। ওকে, এটা রাখলাম। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেব। আমাদের কালার স্যাম্পলটা নেওয়া ঠিক হয়নি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার। যতটুকু পারা যায়, এই যে দেখেন, এই যে এখানে শো করছে, যতটুকু পারা যায় একদম সিলেক্টিভ কালারটা নেওয়ার চেষ্টা করব, যে একদম হাইলাইটেড কালারটা নেওয়ার চেষ্টা করব। ওকে, আর এই যে কালারগুলো চলে আসছে, তখন আমি একটু হালকা ফুজিনেসটা কমিয়ে দিয়ে এই কালারগুলো ডিলিট করে দেব। এখান থেকে এখন আমি কালারটা চেঞ্জ করে দেব, ধরেন ব্লু কালারে রাখবো। ওকে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে আবার এই কাহিনী কখন হলো? ওরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট রে, ম্যাডাম এত কিছু তো দরকার হয় না, দুই তিনটা আপনি আমাদের শিখাইলেন ঠিক আছে, কিন্তু এত কাজ হয়তো আমরা করব লাগবে না নাকি? আরে ভাই, কাজ করতে গেলে বুঝবেন কাজ করা লাগবে না মানে, এই জন্য তো এই রিলেটেড খুব কম কাজ হয়। আর একটা বিষয় হচ্ছে ওই যে আমি পিছনে একটা কাজ মানে বুঝতেছি না, ওই যে একটা ছবি দিছি আমি আপনাকে, ইচ্ছে দেখেন টাইম আপু মনে হয় করতে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ
ওইটা একটু দেখাই দিবেন যে কিভাবে করছে অ্যাক্টিভিটি একটু আমাকে দেখাবেন। ঠিক আছে। ঠিক আছে। ইমেজ রিটাচ যে কি ভয়ানক কাজ, এটা দরকার নেই, ডিলেট। এবার আমরা একটু ফুজিনেস কমায় দেব। ওকে, ফার্স্টের দিকে কিন্তু হয়ে গেল, আবার এসে কি ঝামেলাটা যে পাকাইছি। এটা কমপ্লিট। ইমেজ না সিলেকশন, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ করে দেব, ধরেন ব্লু কালারে রাখবো। বাট শুধু এতটুকু হচ্ছে কেন? সিলেকশন করলাম এতটুকু, এতটুকুই আসছে কেন? পুরাটুকু হওয়ার কথা। শুধু অতটুকু কালারই হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে। একটা কি বললেন? এটা যেন কে করেছিল? এটা মনে হয় জাইমা করেছিল। জাইমা তো এটা ক্লিপিং মাস্ক করেছে। আমরা তো এখনো ক্লিপিং মাস্ক শিখি নাই। আমি এই জন্য কনফিউজ যে ম্যাম এইগুলো তো আমি পারি না কিভাবে আমরা করব। এখনো ক্লিপিং মাস্ক শিখি নাই, বারবার বলছি মাস্কিং আমরা কালকে কাল বা পরশু শিখবো, এখনো শিখি নাই। ও ঠিক আছে ম্যাম, ওকে তাহলে দেখানো লাগবে। আমি এরপরে আমি টুলগুলো খুঁজছি যে ক্লিপিং মাস্ক, আপু বলতে যে ক্লিপিং মাস্ক ইউজ করতে, আমি টুল থেকে তো দেখি ক্লিপিং মাস্ক নাই। হ্যাঁ, আমি তো এখন কনফিউজ।